আমার ভিডিওতে কিছু বলার যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা আমাদের যারা চিকিৎসক আমাদের আছেন তারা তো সবাই জানেন এবং তারা সবাই উদ্বিগ্ন। সাথে যারা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে ভাবেন তারা প্রত্যেকেই উদ্বিগ্ন যে আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে, এখন তার পরিমাণ আরও অনেক বৃদ্ধি পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্বিগ্ন। চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকল যোগ্যতা সম্পন্ন মানুষ, চিকিৎসক, নার্সেস অথবা অন্যান্য যারা আছেন, আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের দেশের সকল মানুষকে যে আপনারা প্রেসক্রিপশন ব্যতি রেখে কখনোই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ব্যতি রেখে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আমাদের দেশের ফার্মেসিতে বা যেখানে যখন মনে হয় ব্যথার জন্য হোক বা শরীরে হঠাৎ করে কোনো কারণে যদি পানি, যেটাকে ইডিমা বলি আমরা, সাধারণ মানুষ হয়তো পানি আসে বলে, সেই কারণে বিভিন্ন ইনজেকশন নেয়, বিভিন্ন ট্যাবলেট খাইয়ে এই দ্রুত পানি কমানোর চেষ্টা করে। সেটাও প্রেসক্রিপশন ছাড়া গ্রহণ করা উচিত না। কারণ যদি আপনি প্রেসক্রিপশন ছাড়া এগুলো গ্রহণ করেন, ইনজেকশন গ্রহণ করেন, সেক্ষেত্রে যদি কোনো জটিলতা হয়, এমনকি যদি রোগীর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে আপনি সামাজিকভাবেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, আইনগতভাবেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। অতএব নিজে স্বাস্থ্য সচেতন হন, পরিবারের সবার জন্য স্বাস্থ্য সচেতন হন। প্রেসক্রিপশন ব্যতি রেখে অ্যান্টিবায়োটিক, ইনজেকশন ইত্যাদি গ্রহণ করা থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। সবার জন্য শুভকামনা।